শেখ হাসিনা ফিরে আসবে, এটা ভারতকে সিরিয়াসলি এটা নিয়ে ম্যানুভার করতে হবে, বাংলাদেশকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে। আর শেখ হাসিনা নিজে যদি মনে করেন আসবেন, যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, এই অবস্থায় তো কারো ফিরে আসার কথা না। এই জন্যই বলছি প্রেসিডেন্স আছে। কেউ ফিরেছে নাকি? না, রেজা শাহ পাহলভি ফিরে নাই, মার্কোস তো ফিরে নাই, তার ফ্যামিলি ফিরেছিল আর কি। হ্যাঁ, কিন্তু মার্কোসকে তো আর ফিরে আনতে পারে, ফিরে আসতে ডেড বডিও আনতে পারে। রাইট। তো এরকম অনেক আছে, এই ধরনের অবস্থায় ফিরে আসে না। মাস কিলিংয়ের অভিযোগ যেটা যেটা মার্কোসের বিরুদ্ধে ছিল, যেটা রেজা শাহ পাহলভির বিরুদ্ধে ছিল, তো ফিরে আসে না। এমনি ধরনের চুরি চামরির কারণে চলে গেলে, এরশাদ যেমন রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, তার বিরুদ্ধে চুরি টুরি এগুলির ইয়া ছিল। আমাদের এখানের পরবর্তী শাসকরা যদি একটু সেন্সিবল হতো, তাহলে তো তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করার দায়েই তার অভিযুক্ত হইতো, এবং একটা চরম শাস্তি হইতে পারতো। সেই মামলা তো হয় নাই। তার বিরুদ্ধে মামলা দিছে কি বেআইনি অস্ত্র। কে কোন শাসক, দুবাই না কি কাতারের আমির, তারা একটা বন্দুক উপহার দিছিল, ওইটা উনি জমা দেয় নাই, রেখে দিছে। এটা দিয়ে কিন্তু শুরু বালখিল্য একটা মামলা আর কি। তো শেখ হাসিনার ওই সেন্সে ফিরে আসার কথা না, কিন্তু তারপরে আসবে যে বাংলাদেশে অনেক মিরাকল ঘটে। মিরাকলটা কি? মিরাকলটা হইল যে আপনি হয়তো কোনো একটা জিনিস অ্যাপ্রিহেন্ড করতে পারতেছেন না, কিন্তু হঠাৎ ঘটে গেল, তখন আমরা একটু সারপ্রাইজড হই, তারপরে এটা গা শোয়া হয়ে যায়। তো এরকম কিছু হতে পারে। এখন মনে করেন না, দুইটা বাংলাদেশের সৃষ্টিটাই আপনি দেখেন না, দুইটা ঘটনা। 25শে মার্চ রাত্রে আর্মি ক্র্যাকডাউন হলো, আর 25শে মার্চ ভারত বর্ডার খুলে দিল। এই দুইটার যে কোনো একটা হলে তো বাংলাদেশ স্বাধীন হয় না, না একটা না হলে, এই দুইটা কোয়েনসাইড না করলে বাংলাদেশ ওই মুহূর্তে স্বাধীন হয় না। হয়তো হয় আরও অনেক পরে হয়, অন্য প্রক্রিয়ায় হয়। তো এইটা কেন এরকম হইল? কেন 25 তারিখ রাত্রে ওরা ক্র্যাকডাউন করলো? অ্যান্ড দে নিউ ইট ভেরি ওয়েল যে বাংলাদেশ, ওদের লেখা টেখা দেখলে বোঝা যায়, ইয়া নিজে বলেছেন যে আইদার টুডে ওর টুমোরো বাংলাদেশ উইল সিসিড 70 সালে। তাইলে আমরা আমাদের ওইভাবে বলছে, তাহলে আর তাদেরকে আমরা আমাদের রক্ত শোষণ করতে দিব কেন? তারা হচ্ছে বাঙালিরা পাওয়ারে গেলে তাদের রক্ত শোষণ করবে, সুতরাং যা হওয়ার হয়। আইয়ুব খান জানতো বাংলাদেশ আলাদা হয়ে যাবে। আলতাফ গহরকে বলছিলেন উনি, তার ইনফরমেশন সেক্রেটারি, যে একটা কমিশন করে দেখেন যে পূর্ব পাকিস্তান যদি আলাদা হয়ে যায়, তাহলে তার অভিঘাত পাকিস্তানের অর্থনীতিতে কি হবে। এটা 67 সালে আইয়ুব খান বলেছেন। তো সুতরাং তারপরে কেন এই ক্র্যাকডাউনটা করলো 25শে মার্চ, এইটা একটা ব্যাপার। এইটা নিয়ে খুব একটা কাজ হয় নাই। তারপরে 25শে মার্চ ভারত কেন বর্ডার খুলে দিল, এটা নিয়ে নানান রকমের তত্ত্ব আছে। কিন্তু এই দুইটার একটা না হলে কিন্তু 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় না, বুঝছেন না? তো এরকম অনেক কিছু ঘটে যায়। আমি ওই যে কথাটা বলেছিলাম, মিরাকল হইতে পারে, ফিরে আসতে পারে। আমি বলছি যে ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনা দিল্লিতে গেছেন, মানে ভারতে গেছেন। ফিরে আসতে হইলে আবার এই ত্রিপক্ষীয় সমঝোতা হতে হবে। এখন এই সমঝোতা হইলে 3 পার্টিকে এক হইতে হবে। এখন সেটা ইচ্ছার পক্ষেও এক হইতে পারে, একমত, ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে। অনেক সময় আছে না, চাপে পড়ে মেনে নেয়। আমরা অনেক চুক্তি মেনে নিই না, চাপে পড়ে, কারণ আমরা এটা প্রতিরোধ করার ক্ষমতা রাখি না, সামর্থ্য রাখি না। সেটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে, এটা ভারতকে সিরিয়াসলি এটা নিয়ে ম্যানুভার করতে হবে, বাংলাদেশকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে। আর শেখ হাসিনা নিজে যদি মনে করেন আসবেন। আমি আর একটা কথাও বলেছিলাম ওই সময়, যে শেখ হাসিনা ফিরবেন কেন? যা তিনি ছেড়ে গেছেন সেটা ফিরে পাওয়ার জন্য, তো সেটা হচ্ছে ক্ষমতা। তো সেই ক্ষমতার এসুরেন্স যদি তিনি না পান, মানে আজ হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, উনি কেন ফিরবেন? বিরোধী দলীয় রাজনীতি করার জন্য শেখ হাসিনা ফিরবেন। বিরোধী দলের রাজনীতি করার কোনো রকমের ন্যূনতম ইচ্ছা তার থাকলে উনি ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করতেন না। উনি জানেন ওই ব্যবস্থা থাকলে নির্বাচনে জিতে আসতে পারবেন না, সেই জন্যই তো বাতিল করেছেন। ওই ত্রিপক্ষীয় সমঝোতার সঙ্গে এটাও কিন্তু যুক্ত, যে উনি আবার ক্ষমতা ফিরে পাবেন। এবং এটা হাসিনার ধর্মমতে যারা বিশ্বাস করে, তারা কিন্তু এখনও বিশ্বাস করে যে উনি ফিরে আসবেন এবং আবার ক্ষমতা পাবেন, এবং তারা তাদের বিরুদ্ধে যে সমস্ত কার্যকলাপ হয়েছে, এটা তারা সুদে মূলে আদায় করবেন।
হুমকি তো আমরা প্রতিদিন শুনছি। এখন যেটা বলতেছে তারা যে হাসিনা ট্রাম্প কার্ড, এটা হাসিনা কার্ড, হাসিনা কার্ডে কার্ড খেলার জন্য এই আর যেটা একটা হচ্ছে, এটা হচ্ছে পারে যে এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করছে বাংলাদেশকে চাপে রাখার জন্য, সেটা হইতে পারে। চাপে রাখার জন্য এটা করে।